যে এমনই গুরুত্বপূর্ণ বিষয় যে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যেহেতু ঈমানই সব কিছুরই মূল, যেহেতু আমাদের মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য ঈমান প্রয়োজন, সেহেতু ঈমান সম্পর্কে প্রত্যেকের যথার্থ অবগতি বাঞ্ছনীয়, জানতেই হবে ঈমান সম্পর্কে। আজকে আমরা মুখে দাবি করে থাকি আমার মধ্যে ঈমান রয়েছে, আমি ঈমানদার, আমি খুব ভালো মুমিন। আদৌ কি আমরা ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস, মুমিন কাকে বলে আদৌ কি আমরা জানি? মনে হয় 90% মুসলিম এ বিষয়ে অজ্ঞ, যে ঈমান কি জিনিস বোঝে না। চলুন আমরা সংক্ষিপ্ত সময়ে জেনে নিই ঈমান কাকে বলে। ঈমান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস বা সত্যায়ন, বিশ্বাস করা। পরিভাষায় ঈমান কাকে বলে ব্যক্তিগত কোনো সংজ্ঞা না দিয়ে, ব্যক্তিগত কোনো নিজের পক্ষ থেকে কথা না বলে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের কি সংজ্ঞা দিয়েছেন সেখানে আমরা চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কিছু সাহাবী সহ বসে আছেন। অনেক বড় হাদিসের রাবী হচ্ছে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিস বর্ণনা করছেন, আমরা এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসেছিলাম। বসে থাকা অবস্থায় হঠাৎ আমাদের নিকটে একজন অপরিচিত ব্যক্তি আসলেন, যাকে আমরা কেউ চিনতাম না। কোনো সাহাবী তাকে চিনত না, কোনো মানুষ তাকে চিনত না, তাকে কেউ আগে দেখেনি। এমন অপরিচিত মানুষ সেই মজলিসে এসে উপস্থিত হলেন। এমন সুন্দর পোশাক, গায়ে সাদা ধবধবে পোশাক, মাথার চুলগুলো কালো চুকচুকে হয়ে আছে। লা ইউরা আলাইহি আসারুস সাফার, সে লোকটিকে দেখে মনে হচ্ছে না যে সে কোথা থেকে সফর করে এসেছে। সাধারণত যদি কোনো ব্যক্তি বাইরে থেকে সফর করে আসে তাহলে তার চুলগুলো উস্কো খুস্কো হয়ে থাকবে, চেহারায় ক্লান্তি ভাব থাকবে, তার মধ্যে যেন বোঝা যাবে সে কোথা থেকে এসেছে, দূর থেকে ভ্রমণ করে আসলো। কিন্তু সেই লোকটিকে দেখে মনে হচ্ছিল না যে সে সফর করে আসছে। তার চুলগুলো খুবই সুন্দর, গায়ে সাদা পোশাক রয়েছে এবং তার যে সে সফর করে এসছে এটা কিন্তু বোঝা যাচ্ছিল না। এইরকম ধরনের একটি লোক এসে আল্লাহ রাসূলের সামনে বসে পড়লেন। আল্লাহ রাসূলের সামনে, আল্লাহ রাসূলের দুই হাঁটুর সামনে নিজের দুই হাঁটুকে পেরে দিলেন এবং নিজের দুই উরুর উপরে, নিজের দুই রানের উপরে দুইটি হাতকে রাখলেন। দুই হাত রেখে যেমন শিক্ষকের সামনে যেমন ছাত্র বসে, এইভাবে সুন্দর হয়ে বসে এসে প্রশ্ন করতে শুরু করলেন। প্রথম যে প্রশ্নটি করেছিলেন সেই প্রশ্নটি হচ্ছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মোহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন, ইসলাম সম্পর্কে অবগত করান। আগন্তুক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বসে গিয়ে প্রশ্ন করতে শুরু করলেন, ইসলাম কাকে বলে বলুন। আল্লাহ রাসূল বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আল্লাহ রাসূল সেই ব্যক্তির উত্তরে মূল 5খানা কথা বললেন। ঈমান সম্পর্কে প্রশ্ন করেছো, জেনে নাও ঈমান কাকে বলে।
ইসলাম কাকে বলে? ইসলাম হচ্ছে মূল 5টি জিনিস। সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত উপাস্য নেই, এবং এটাও সাক্ষ্য দেবে নিশ্চয় নিশ্চয় মুহাম্মদ আল্লাহর রাসূল। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে সালাত প্রতিষ্ঠা করবে। 3 নম্বরে সিয়াম পালন করবে, যাকাত আদায় করবে, এবং সামর্থ্য থাকলে হজ পালন করবে। এই 5খানা মৌলিক ইবাদতের কথা আল্লাহ রাসূল বললেন, এটি হচ্ছে ইসলাম। এই কথা যখন আল্লাহ রাসূল বললেন, সেই ব্যক্তি শুনে তিনি সেটাকে সত্যায়ন করছেন। সাদাকতা, আপনি সত্যই বলেছেন। সাহাবী বলছেন, রাবী বলছেন, আমরা অবাক হয়ে গেলাম। সেই ব্যক্তি এসে প্রশ্ন করছেন, আবার উত্তরটা শুনে তিনি সত্যায়ন করছেন। মনে হচ্ছে তিনি আগে থেকে এই প্রশ্ন সম্পর্কে জানেন। প্রশ্ন করলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তখন আবার বলছে, হ্যাঁ আপনি সঠিক বলেছেন। তার মানে কি? উত্তরটা আগে থেকেই প্রশ্নকারী জানেন। 2 নম্বরে আবার প্রশ্ন করছেন, এটা খুব ভালো করে শুনে রাখুন। আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ আপনি আমাকে ঈমান সম্পর্কে অবগত করুন। ইসলাম জানা হয়ে গেল, এবার ঈমান কাকে বলে বলুন। আল্লাহ রাসূল বললেন, তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান কাকে বলে? এবার আল্লাহ রাসূল বর্ণনা দিচ্ছেন। ঈমান হচ্ছে মূলত 6টি বিষয়। এই 6টি বিষয়ের উপরে বিশ্বাস রাখতে হবে। 6টির মধ্যে একটি হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে এবং ফেরেশতাকুলকে বিশ্বাস করবে। আল্লাহ প্রদত্ত, আল্লাহর অবতীর্ণ কৃত যতগুলো কিতাব রয়েছে, গ্রন্থ রয়েছে, আসমানি কিতাব রয়েছে, সমস্ত গ্রন্থের প্রতি ঈমান আনবে। যত পৃথিবীতে রাসূল এসেছেন প্রত্যেক রাসূলের উপরে ঈমান আনবে, আখিরাতের উপরে ঈমান আনবে, এবং ভাগ্যের ভালো মন্দের উপরে ঈমান আনবে। এই কথা শুনে আবার সেই ব্যক্তি বলছেন, ক্বালা সাদাকতা, আপনি সত্যই বলেছেন, আপনি সত্য বলেছেন। এরপরে আরো একাধিক প্রশ্ন করেছিলেন, ইহসান কাকে বলে, কিয়ামত কখন হবে, অনেক কিছু প্রশ্ন করেছিলেন, সেইগুলো আমার বিষয়ের মধ্যে নয়, অতএব সেদিকে আমি যাচ্ছি না। যখন প্রশ্ন শেষ করে সেই ব্যক্তি যখন চলে যাচ্ছেন উঠে, আল্লাহ রাসূল উমারকে বলছে, উমার জানো কি লোকটিকে? তোমরা সবাই থেকে মানুষ মনে করেছো, কিন্তু লোকটিকে সেটা কি বলতে পারো? আল্লাহ রাসূলকে উত্তর দিলেন উমর ফারুক, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই বেশি ভালো জানেন। সাহাবীদের চরিত্র ছিল, সাহাবীদের আদর্শ ছিল, যখনই আল্লাহ রাসূল কোনো প্রশ্ন করতেন তখন তারা নিজেরা উত্তর না দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ছেড়ে দিতেন। সাহাবীরা উত্তর দিলেন যে আল্লাহ এবং তার রাসূলই বেশি ভালো জানেন। আল্লাহ রাসূল বলছেন, শুনে নাও, এই লোকটি হচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরাইল। ইনি তোমাদেরকে ইসলাম সম্পর্কে, তোমাদের দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। জিবরিল আমিন এসে প্রশ্নের মাধ্যমে অন্যান্য সাহাবীদেরকে জানানোর জন্য তিনি এসেছিলেন, প্রশ্ন করলেন, উত্তর শুনলেন, সত্যায়ন করে চলে গেলেন। তাহলে ঈমান কি? ঈমান হচ্ছে 6টি বিশ্বাস। আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ একাধিক ডানা বিশিষ্ট নূরের তৈরি ফারিস্তা তৈরি করেছেন, ফারিস্তা সৃষ্টি করেছেন। যত ফারিস্তা রয়েছে
প্রত্যেক ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। ফেরেশতা অগণন রয়েছে, ফেরেশতা যে আছে আল্লাহ তার সাম্রাজ্য পরিচালনা করেন ফেরেশতার মাধ্যমে, এটা অন্তরে বিশ্বাস রাখতে হবে। আমাদের প্রত্যেকের দুই বাহুতে দুইটি ফেরেশতা রয়েছে যারা আমার আপনার নেকি বদি লিখতে থাকে। কবরে যখন যাবে, লাশ যখন কবরে পৌঁছাবে, তখন সেখানে দুইজন ফেরেশতা আসবে, এসে প্রশ্ন করবে। এই ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার হুকুমকে বাস্তবায়িত করে থাকেন। জিবরাইল আলাইহিস সালামের কাজ হয়েছে ওহী নিয়ে আসা। আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে ওহী নিয়ে আসবে জিবরাইল ফেরেশতা। মিকাইলের কাজ হচ্ছে রুজি বন্টন করা, মানুষের মধ্যে হাওয়া দেওয়া, বৃষ্টি দেওয়া। এই দপ্তরে মিকাইলকে রাখা হয়েছে। আল্লাহর হুকুমে মিকাইল ফেরেশতা এই কাজগুলো করে থাকে। আজরাইল বলা ঠিক হবে না, আজরাইল নামটি কোরআন হাদিসের কোথাও নেই। এর নাম হচ্ছে মালাকুল মাউত, মানে মৃত্যুর ফেরেশতা, যিনি মানুষের মৃত্যু ঘটান। আল্লাহর নির্দেশে, আল্লাহর আদেশে যিনি মানুষের আত্মা কবজ করেন, এর নাম হচ্ছে মালাকুল মাউত। তিনি একজন ফেরেশতা, তিনি মানুষের আত্মা কবজের জন্য নিয়োজিত রয়েছেন। এরপরে একজন ফেরেশতা রয়েছেন যার নাম হচ্ছে ইসরাফিল। ইসরাফিলের কাজ হচ্ছে বাঁশি নিয়ে, মুখে বাঁশিটা ধরে বসে প্রস্তুত হয়ে আছেন। আল্লাহ কখন অর্ডার করবেন, আল্লাহ যখনই অর্ডার করবেন এই পৃথিবীটাকে ধ্বংস করে দিতে হবে, কিয়ামত করতে হবে, তখন সঙ্গে সঙ্গে বাঁশিতে ফু দিয়ে দেবেন, আর সঙ্গে সঙ্গে কিয়ামত হয়ে যাবে। আবার যখন দ্বিতীয় ফুঁক দেবেন, তখন আবার সবাই মাটির তল থেকে উঠে সবাই হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। এই বিভিন্ন দপ্তরে, বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ফেরেশতা রয়েছে। এই ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। 3 নম্বরে কিতাবের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ প্রদত্ত আসমানি কিতাব যে অবতীর্ণ হয়েছে, তাওরাত, জবুর, ইনজিল, আল কোরআন, আরও ছোট ছোট অনেক সহিফা রয়েছে, প্রত্যেকটির উপরে ঈমান আনতে হবে। তবে আমল করতে হবে কোরআনের উপরে। যত নবী রাসূল এসেছে সকলের প্রতি ঈমান আনতে হবে। সবাই নবী, সবাই আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড, সবাই নবী আল্লাহর পক্ষ থেকে, সব নবী আল্লাহর পক্ষ থেকে এসেছেন, এটা বিশ্বাস রাখতে হবে। কিন্তু মডেল হিসাবে গ্রহণ করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এইভাবে আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদের এই জীবনটাই শেষ জীবন নয়, এরপরে আমাদের এক চিরস্থায়ী জীবন রয়েছে যার নাম হচ্ছে আখিরাত। আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাতের মধ্যে অনেক কিছু রয়েছে, হাসর রয়েছে, জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, হিসাব রয়েছে, সব কিছু আখিরাতের মধ্যে রয়েছে। এইগুলোকে বিশ্বাস করতে হবে। এরপরে ভাগ্যর ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। যা কিছু ঘটছে, ভালো মন্দ যা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ঘটছে, অথবা আমি সেটা করব, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগ্যে লিখে রেখেছেন, এটা আমাকে বিশ্বাস করতে হবে। এইগুলো হচ্ছে ঈমানের স্তম্ভ, এগুলো হচ্ছে ঈমানের খুঁটি। এইগুলো যার মধ্যে রয়েছে সে হচ্ছে মুমিন। এগুলোকেই ঈমান বলা হয়। সম্মানিত উপস্থিতি, এবার চলুন, ঈমান কি শুধু বিশ্বাসের নাম? শুধু বিশ্বাস করলেই কি মুমিন হওয়া যায়? আমি আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, বিশ্বাস করলেই কি ঈমানদার হওয়া যায়? না, ঈমানের 3টি পার্ট রয়েছে, 3টি অংশ রয়েছে। প্রত্যেকটার প্রতি বিশ্বাস রাখা হচ্ছে ঈমান। একটা হচ্ছে তাসদিক বিল কালব, অন্তরে বিশ্বাস, অন্তরে বিশ্বাস করতে হবে। 2 নম্বর ইকরার বিল লিসান, মুখে বলতে হবে, স্বীকার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের বিশ্বাস ছিল যে আল্লাহ একজন, তাওহীদ রুবুবিয়্যাতে বিশ্বাস করতেন, কিন্তু তিনি মুখে স্বীকার করেননি, তিনি পাঠ করেননি। তার জন্য তাকে মুমিন বলা যাবে না। তো ঈমানের জন্য যেমন শর্ত হচ্ছে বিশ্বাস, তেমনই শর্ত হচ্ছে মৌখিক স্বীকৃতি
আর তেমনই শর্ত হচ্ছে কাজে বাস্তবায়ন, কাজ করে দেখাতে হবে। আমি বিশ্বাস করি, মুখে স্বীকারও করি, কিন্তু আমি কাজের মাধ্যমে পরিচয় দিচ্ছি না, আমি কাজ করছি না, আমল করছি না, এটাকে কিন্তু ঈমান বলা যাবে না। অতএব বিশ্বাস থাকতে হবে, মুখে স্বীকার করতে হবে এবং আমলে পরিণত করতে হবে, তাহলেই হচ্ছে এটা পরিপূর্ণ ঈমান। আমলের কতটা প্রয়োজন, ঈমানের যে একটা অংশ হচ্ছে আমল, এ বিষয়ে একটা বড় হাদিস আপনাদেরকে আমি বলে শোনাই। হাদিসের রাবি বিখ্যাত সাহাবী আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসেছিলাম, এক মজলিসে বসে আছি। আমাদের সঙ্গে আবু বকর ছিল, আমাদের সঙ্গে উমর ছিল, মানে যতগুলো বড় বড় সাহাবী সবাই আল্লাহ রসুলের সাথে বসে রয়েছেন। আল্লাহ রসুলের মজলিসে বসে রয়েছেন, হঠাৎ করে আল্লাহ রসুল সেই মজলিস থেকে উঠে কোথাও চলে গেলেন। মজলিস থেকে উঠে যখন চলে গেলেন, দেখছেন কিছু সময় পার হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ রসুল ফিরে আসছেন না। সাহাবীরা আশঙ্কায় পড়ে গেলেন, আল্লাহ রসুল কোথায় চলে গেলেন, কেনই বা ফিরে আসতেছেন না। প্রথম ইসলাম প্রচার হচ্ছে, না জানি আল্লাহ রসুল কোনো বিপদে পড়ে গেল নাকি। সাহাবীরা চমকে গেলেন। তার মধ্যে আবু হুরায়রা বলছেন, আমি সবচাইতে বেশি আশঙ্কাগ্রস্ত হলাম, আমি সবার পূর্বে ভয় পেলাম, ভয় পেয়ে আমি সেই মজলিস আর বসে থাকতে পারলাম না। এই বলে তিনি বলছেন, আমি মজলিস থেকে উঠে আল্লাহ রাসূলকে খোঁজার জন্য বেরিয়ে গেলাম। আবু হুরায়রা মজলিস থেকে উঠে গিয়ে আল্লাহ রাসূলকে খুঁজতে লাগলেন, খুঁজে পাচ্ছেন না। খুঁজতে গিয়ে দেখলেন একটি বানু নাজ্জার বংশের একটি বাগান, বড় একটি বাগান। এই বাগান প্রাচীর দিয়ে বেষ্টিত রয়েছে, প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে। এই ফিল্ডটা যেমন চারিদিক ঘেরা রয়েছে, এই ময়দানটা যেমন চারিদিক প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে, এই রকমভাবে বাগানের চারিদিকে প্রাচীর রয়েছে। আবু হুরায়রা বলছেন, আমি মনে করলাম আমি সেই বাগানের মধ্যে প্রবেশ করব, কিন্তু আমি প্রবেশ করার জন্য কোনো দরজা খুঁজে পেলাম না। বাগানে প্রবেশ করার জন্য কোনো দরজা পেলাম না, কোনো গেট পেলাম না, দরজা পেলাম না। খুঁজতে লাগলাম কিভাবে বাগানের মধ্যে প্রবেশ করা যাবে। একটি ছোট্ট নালী, যেই নালী দিয়ে জল নিয়ে যাওয়া হতো সেই বাগানে, ছোট্ট নালী দিয়ে আবু হুরায়রা খুব অল্প জায়গা দিয়ে বাগানের মধ্যে প্রবেশ করলেন। খুব আঁটো সাঁটো হয়ে বাগানের মধ্যে ঢুকে পড়লেন। বাগানের মধ্যে ঢুকে গিয়ে আল্লাহ রসুলকে দেখতে পেলেন। আল্লাহ রসুল সেই বাগানের মধ্যে রয়েছে। আল্লাহ রসুলকে দেখে আবু হুরায়রা চমকে গেলেন। আল্লাহ রসুল বললেন, হে আবু হুরায়রা, কি খবর তোমার? আবু হুরায়রা বিস্তারিতভাবে বর্ণনা করতে শুরু করলেন, হে আল্লাহ রসুল, আপনি যখন আমাদের নিকট থেকে উঠে গেলেন, আমরা ভয় পেয়ে গেলাম, আর ভয় পেয়ে আমরা খুঁজতে আপনার নিকটে এসে পৌঁছালাম। বাগানের ছোট্ট একটি নালী দিয়ে আমি প্রবেশ করেছি, আমার পিছনে আরো অন্যান্য সাহাবীরা আসছে, আমার পিছনে আরো অন্যান্য লোকেরা আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে তার পায়ের জুতো দুটি দিলেন। আবু হুরায়রা, তুমি আমার পায়ের জুতো দুটো নাও, আর জুতো নিয়ে তুমি বাগানের বাইরে যাও, গিয়ে এলান করবে, প্রচার করে দেবে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে তাকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাত পেয়ে যাবে। যাও, তুমি এই সুসংবাদ দিয়ে দাও। আমি যে তোমাকে পাঠালাম তার জন্য প্রমাণ দিলাম যে আমার জুতা আমি দিয়ে দিলাম তোমাকে, তুমি আমার জুতো নিয়ে যাও। এই জুতা দেখলে মানুষ বুঝবে যে হ্যাঁ আল্লাহ রাসূলের কাছ থেকে আবু হুরায়রা এসেছে। তা আমার জুতো নিয়ে যাও, গিয়ে এলান করে দাও, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। আবু হুরায়রা আল্লাহ রাসূলের জুতা নিয়ে বাগানের বাইরে চলে আসলেন।
আর বাগান থেকে বেরিয়ে এসে প্রথমে এলান করেছেন, আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে। এই কথা যেমনই বলেছে, প্রথমেই উমর ফারুকের সাথে সাক্ষাৎ হয়েছে। উমর ফারুক এক আতঙ্কযুক্ত একটি নাম হচ্ছে উমরে ফারুক, যাকে দেখে শয়তান পর্যন্ত ভয় করে। উমর যে রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তায় শয়তান থাকতে পারে না। এত ক্ষমতাশীল, এত প্রভাবশীল, এত শক্তিশালী একজন মানুষ হচ্ছেন উমর। উমরের সামনে আবু হুরায়রা যেমনই বলেছে, আল্লাহ রাসূল বলেছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে। উমর যখন শুনেছেন এই কথা, শুনে আবু হুরায়রার বুকে জোরে এক থাবা মেরেছে। বলো কি তুমি, কি বলছো তুমি এটা? আবু হুরায়রাকে খুব জোরে আঘাত করলেন উমর, মারলেন জোরে। আবু হুরায়রা কাঁদতে শুরু করলেন, বলে আমাকে আল্লাহ রাসূল পাঠিয়েছেন, আমি আল্লাহ রাসূলের কাছ থেকে এসেছি, তার প্রমাণ হচ্ছে আল্লাহ রাসূলের জুতা আমার কাছে রয়েছে। বলে চলো আল্লাহ রাসূলের কাছে। আবু হুরায়রা আগে আগে হাঁটছেন আর উমর ফারুক পিছনে পিছনে হাঁটছেন। পুলিশ যেমন আসামিকে ধরে নিয়ে যায়, জেলের দিকে থানার দিকে যেমন পুলিশ আসামিকে নিয়ে যায়, তেমনভাবে আবু হুরায়রা আগে আগে চলছেন আর উমর ফারুক পিছনে পিছনে চলছেন। আবু হুরায়রা কাঁদতেছেন, ফসফস করে ফুলে ফুলে কান্না করতেছেন। আল্লাহ রাসূলের কাছে গিয়ে যখন পৌঁছালেন, আল্লাহ রাসূল বলছে কি ব্যাপার, কি হয়েছে তোমাদের? আবু হুরায়রা বললেন এইরকম ব্যাপার ঘটেছে, আপনি আমাকে বললেন বাইরে গিয়ে বলে দেবে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাত যাবে। আমি এটা বলেছি, উমরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। উমর যখন শুনেছে আমাকে সে জোরে আঘাত করেছে, আমাকে সে মেরেছে, এই জন্য আপনার দরবারে আমরা আবার ফিরে আসলাম। আল্লাহ রাসূল বলছে উমর এ কথা কি সত্য? বলে হ্যাঁ আল্লাহ রাসূল। বলে কেন? এবার উমর ফারুক পরামর্শ দিচ্ছেন আল্লাহ রাসূলকে, বিখ্যাত সাহাবী, খুব জ্ঞানী মানুষ উমর ফারুক। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি এই কথাটা মানুষদেরকে বলে দেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে জান্নাত যাওয়া যাবে, তাহলে যেই ব্যক্তি শুনে নেবে মানুষ আর আমল করতে চাইবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে জান্নাত তো পেয়ে যাব, আমল করে লাভ কি? আমল করব না এই ভরসায় থেকে যাবে, আমল করা ছেড়ে দেবে। হে আল্লাহর রাসূল, আপনি মানুষকে আমলের মধ্যে থাকতে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জান্নাত যাবে এটা খবর দিয়েন না। মানুষ আমল করুক, ভালো কাজ করুক, আর ভালো কাজের মাধ্যমে জান্নাত লাভ করুক। আল্লাহ রাসূল উমর ফারুকের পরামর্শটাকে গ্রহণ করলেন যে ঠিক আছে, তাহলে মানুষকে আমল করতে দাও। এই হাদিসের মধ্যে এত শিক্ষা রয়েছে, অকল্পনীয় শিক্ষা রয়েছে হাদিসের মধ্যে। প্রথম কথা, আল্লাহ রাসূল কেন বললেন যে আবু হুরায়রা তুমি বলে দাও যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সে জান্নাত চলে যাবে? তখন প্রথম ইসলাম প্রচার হচ্ছে, মানুষ ইসলামের দিকে আসছে না, এই জন্য আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি ঈমান আনবে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সেই জান্নাত চলে যাবে। তো আল্লাহ রাসূলকে তাহলে ভুল বলেছিলেন যে উমর ফারুক আবার পরামর্শ দিলেন যে না আপনি এটা বলিয়েন না, আপনি আমল করতে দেন। তবে আল্লাহ রাসূল কি ভুল বলেছিলেন? জি না, আল্লাহ রাসূল ভুল বলেননি। আল্লাহ রাসূল কেন বললেন? আমাদের সমাজে একটা উদাহরণ দিই, যখন বিয়ে হয়, যখন বর কনের ছেলে মেয়ের যখন বিয়ে হয়, তো যখন বিয়ে পড়ান ইমাম সাহেব, তো তিনি কি বলেন? বরকে সামনে রেখে বলেন শুক্রবাড়ি নিবাসী আব্দুল্লাহর মেয়ে রহিমা খাতুন
বা ফাতেমা খাতুন 10,000 টাকা মোহরের বিনিময়ে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আছে। আপনি তাকে স্ত্রী হিসেবে কবুল করলেন? বলে হ্যাঁ কবুল করলাম, বিয়ে কমপ্লিট। ওখানে কি এগুলো বলে যে আপনাকে তার ভরণ পোষণ দিতে হবে, স্ত্রীর অসুখ হলে আপনাকে ডাক্তারের বাড়ি নিয়ে যেতে হবে, আপনি স্ত্রীকে মারতে পাবেন না, সম্পূর্ণ খরচ লাগবে, ইত্যাদি ইত্যাদি কথা কি সেই লোককে বলা হয়? বলা হয় না। ওই স্ত্রী লোকটিকে কি বলা হয় তোমার স্বামীর তুমি সেবা করবে, স্বামীর ঘর ছেড়ে বাইরে যাবে না, স্বামী যা বলবে তাই মানবে, স্বামীর অনুগত হয়ে জীবন কাটাবে, স্বামীর উপরে কোনো কথা বলবে না, এতগুলো তোমাকে মানতে হবে, তোমাকে এই করতে হবে সেই করতে হবে, এত কিছু বলা হয় কি? না, বলা হয় না। কি বলা হয়? কবুল করলে? হ্যাঁ কবুল করলাম। এই কবুলের মধ্যে সব কিছু রয়েছে। কবুল যে করলাম তার মানে আমার স্ত্রীর সব দায়িত্ব আমার। অসুখ হলে চিকিৎসা দেওয়া, তাকে খাবার দেওয়া, তার পরনের কাপড় দেওয়া, তার সুন্দর একটা বাসস্থান দেওয়া, আমি যা খাবো তা তাকে খাওয়ানো, যেই মানের পরবো তাকে সেই মানের খাওয়াতে হবে, এই প্রত্যেকটা ঢুকে আছে কবুলের মধ্যে। আর ও যে ইজাব দিয়েছে মেয়েটা, ইজাবের মধ্যে সব কিছু ঢুকে রয়েছে। তুমি বিয়ে করতে রাজি আছো, স্বামী বলে মানতে রাজি, তার মানে কি? তার সেবা করতে হবে, স্বামীর কথা শুনতে হবে, স্বামীর অনুগত হয়ে জীবন কাটাতে হবে, স্বামীর হুকুম ছাড়া বাইরে যাওয়া যাবে না, স্বামী যা বলবে তাই করতে হবে, সন্তানদের হেফাজত করতে হবে, সব কিছু ঢুকে আছে যে আমি বিয়ে করতে রাজি আছি এর মধ্যে। তাহলে ইজাব আর কবুলের মধ্যে দাম্পত্য জীবনে যত কিছু আছে সব ঢুকে আছে। তার জন্য কোনো কিছু বলার প্রয়োজন নেই, শুধুমাত্র কবুল করলাম, বলে হ্যাঁ কবুল করলাম। আল্লাহ রাসূল কেন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি পাঠ করবে জান্নাত চলে যাবে? কারণ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নেবে, লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত উপাস্য নেই, কারো ইবাদত করা যাবে না, কারো সামনে মাথা ঠুকা যাবে না, কারো গোলামি করা যাবে না, একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ যা বলবে তাই শুনতে হবে, আল্লাহ যা নিষেধ করবে সেটা করা যাবে না, আল্লাহ যা হুকুম করবে সেটা করতে হবে, আল্লাহর বিধানের বাইরে একটিও পা রাখা যাবে না, আল্লাহর বিধানকে সম্পূর্ণভাবে মেনে চলতে হবে। আল্লাহ বলেছে সালাত পড়ো, সালাত করতে হবে, সিয়াম পালন করো, সিয়াম পালন করতে হবে। যা কিছু আল্লাহ বলেছে সব কিছুকে মেনে নিতে হবে, আর আল্লাহ যা থেকে নিষেধ করেছেন সব কিছুকে এড়িয়ে চলতে হবে, সব কিছু থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এরই সারমর্ম, এরই মূল কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মানে আমি পৃথিবীর সব ত্যাগ করলাম, পৃথিবীর সবকে আমি তুচ্ছ মনে করি, আমি কারো ইবাদত করি না, আমি কারো গোলামি করি না। আল্লাহ তুমি যা বলো, তুমি একমাত্র উপাস্য, তুমি একমাত্র ইলাহ, তোমারই ইবাদত করব, তুমি ছাড়া, তোমার ছাড়া অন্য কারো ইবাদত করব না। তো লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ পাঠ করে থাকে তাহলে সে আমল করবে না এমনটা হতে পারে না। মানে এর মধ্যে সবই রয়েছে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে সে ব্যক্তি অবশ্যই আমল করবে, সে ব্যক্তি কখনো অবৈধ কাজে লিপ্ত হতে পারে না, সে ব্যক্তি কখনো হারাম কাজ করতে পারে না, সে ব্যক্তি কখনো আল্লাহর আদেশকে অমান্য করে চলতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছিলেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নেবে সে জান্নাত চলে যাবে। তাহলে আমলের কত গুরুত্ব, যে আমল করতে হবে, শুধুমাত্র বিশ্বাস রাখলে হবে না, আমল জরুরি। আজকে আমরা বলি আমি নামাজ পড়তে না পারি, ঈমান ঠিক আছে আমার। তুমি নামাজ পড়ে কি করো হে, তোমার থেকে আমার ঈমান ভালো আছে, বলি না? বলি কিনা আমরা? রোজা না রাখতে পারি, ঈমান ঠিক আছে। হজ না করতে পারি, ঈমান ঠিক আছে। নামাজ পড়ে না, বলছে ঈমান ঠিক আছে। ও অজ্ঞ, জানে না যে ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস ও আদৌ বুঝে না, তাই বলছে আমার ঈমান ঠিক আছে, ঈমান ঠিক আছে, ঈমান ঠিক আছে। মনে রাখবেন
সব নামাজি ইমানদার নয়, কিন্তু প্রত্যেক ইমানদার অবশ্যই নামাজি। সব সাদা দুধ নয়, কিন্তু দুধ অবশ্যই সাদা হবে। দুধ কখনো কালো হয়? দুধ কালো হয় না, দুধ কি হয়? সাদা হয়। তার মানে সব সাদা কি দুধ? কাগজ সাদা হয়, বক সাদা হয়, চুন সাদা হয়, দই সাদা হয়, মিষ্টি সাদা হয়, তো সবই সাদা। তার মানে সব কিছু দুধ নয়, কিন্তু দুধ অবশ্যই সাদা হয়। তাই মূল সূত্র মনে রাখবেন যে নামাজ পড়ছে মানে যে ইমানদারের কথা নয়। আল্লাহ রাসূলের যুগে মুনাফিকরাও নামাজ পড়তো, কিন্তু ভিতরে ঈমান ছিল না। অর্থাৎ নামাজ পড়লেই যে ইমানদার সে কথা নয়, কিন্তু যে ব্যক্তি ইমানদার সে অবশ্যই নামাজি হবে। তার মানে এই নয় যে নামাজ না পড়ে ইমানদার হওয়া যায়। নামাজ না পড়ে ইমানদার হওয়া যাবে না। অতএব আমি নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, রোজা না করলেও ঈমান ঠিক আছে, দান না করলেও ঈমান ঠিক আছে, হজ না করলেও ঈমান ঠিক আছে, এই কথা আপনার অযৌক্তিক, এই কথা আপনার ভণ্ডামি ছাড়ার কিছু না। ঈমানের দাবি হচ্ছে আমল, আমলে বাস্তবায়ন করতে হবে, তবেই হচ্ছে সেটা পরিপূর্ণ ঈমান। সম্মানিত উপস্থিতি, হাতে সময় খুবই কম। এবার চলুন আমরা জানব মুমিন কাকে বলে। ঈমান তো আমরা জানলাম, এবার কাকে আমরা মুমিন হিসাবে চিনব। নিজে আমি মুমিন কিনা, নিজে আমি ইমানদার কিনা, আমার মধ্যে ঈমান আছে কিনা এটা আমি জানবো কিভাবে? কোনো ব্যক্তি ইমানদার কিনা সেটা আমি জানবো কিভাবে? এটা আমরা একটু সংক্ষিপ্তভাবে মূল্যায়ন করে নিই। আমরা মৌখিক দাবি করে ইমানদার হতে পারি না। এর জন্য কোরআন ও হাদিসের কোষ্ঠী পাথর রয়েছে। সোনা যেমন যাচাই করা হয় কোষ্ঠী পাথর দিয়ে, সোনা অরিজিনাল না ডুপ্লিকেট, 18 ক্যারেট না 20 ক্যারেট না 22 ক্যারেট না 24 ক্যারেট, কত ক্যারেটের সোনা আছে, যেমন সেটাকে যাচাই করার জন্য কোষ্ঠী পাথর রয়েছে, তেমন আমি ইমানদার কিনা, আমি মুমিন কিনা, আমি মুসলিম কিনা সেটা জানার জন্য কোরআন এবং হাদিস রয়েছে। কোরআন হাদিসের সংজ্ঞানুযায়ী, কোরআন হাদিসের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা জানব যে একজন মুমিনের বৈশিষ্ট্য কেমন হবে। কে মুমিন? আপনি মুমিন কি মুমিন নন? আমি মুমিন কি মুমিন নই? প্রথম মূলত 6টি বিষয়ের প্রতি ঈমান আনতে হবে, যে হাদিস আপনাদের আমি শুনিয়ে দিয়েছি, ওটা আর বলে সময় নষ্ট করছি না। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, নিশ্চয় মুমিন হচ্ছে সে যখন তার সামনে আল্লাহর জিকির করা হয়, যখন তার সামনে আল্লাহর কথা বলা হয়, আল্লাহর বিধানের কথা বলা হয়, আল্লাহর স্মরণ করানো হয়, ওয়াজালাত কুলুবুহুম, তখন তার অন্তরখানা আঁতকে ওঠে, তখন তার অন্তরখানা কেঁপে ওঠে। যখন তার সামনে আল্লাহর কথা বলা হবে, যখন তার সামনে ওয়াজ নসিহত করা হবে, যখন তার সামনে মরণের কথা বলা হবে, যখন তার সামনে জান্নাত জাহান্নামের কথা বলা হবে, যখন তার সামনে কবরের কথা বলা হবে, তখন ওই ব্যক্তির অন্তরখানা কেঁপে উঠবে, অন্তরখানা আটকে উঠবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং যখন তার
সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে, যখন তার সামনে আল্লাহর আয়াত পাঠ করা হবে, তখন তার ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে, তখন তার ঈমানটা বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা সর্বদাই আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে জীবন যাপন করবে। এটা হচ্ছে মুমিনের পরিচয়। আল্লাহর জিকির শুনে অন্তর কেঁপে উঠবে, কেঁপে উঠে বুকে হাত দিয়ে দিয়ে নিজেকে এবার প্রশ্ন করুন যে আপনি মুমিন না মুমিন নন। যদি আল্লাহর জিকির শুনে, ইসলামের কথা শুনে, আল্লাহর বাণী শুনে আপনার অন্তর কেঁপে উঠে, তাহলে মনে করবেন আপনার মধ্যে ঈমান রয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত করতেন, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল বেয়ে পড়তো, দাড়ি ভিজে যেত। আল্লাহ রসুল যখন কোরআন তেলাওয়াত করতেন, চোখ দিয়ে জল পড়তো, কান্না আসতো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কথা শুনতেন, যখন কবরের বয়ান শুনতেন, তিনি কান্না থামতে পারতেন না, তিনি কাঁদতেন। আল্লাহর জিকির শুনে কাঁদতেন। আজকে আমাদের আল্লাহর জিকির শুনে, আল্লাহর কথা শুনে অন্তরটা কেঁপে উঠে? অন্তর কেঁপে উঠে না, তার মানে ঈমান নেই। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা, যখন তার সামনে আল্লাহর নিদর্শন পাঠ করে শোনানো হয়, যখন তার সামনে আল্লাহর কালাম পাঠ করে শোনানো হয়, তখন তার ঈমানটা বেড়ে যায়, তখন তার ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। কোরআন তেলাওয়াত শুনে ঈমান বাড়ে আপনার? কোরআন তেলাওয়াত তো শুনতে ইচ্ছাই হয় না। ইমাম সাহেব নামাজ একটু লম্বা করলেই মন খারাপ, এত লম্বা নামাজ কেন পড়ছেন? তারাবির নামাজ যত তাড়াতাড়ি হয় ইমাম সাহেব, আপনি এক আয়াত দুই আয়াত পড়ে কোনো রকম শেষ করেন, 20 মিনিটে 8 রেখাত তারাবি শেষ। কোরআন শুনে ঈমান বৃদ্ধি পায়? ঈমান বৃদ্ধি পায় না, তার মানে ভিতরে ঈমান নেই। যদি কোরআন শুনে আপনার ঈমান বাড়তো, আল্লাহকে ভয় হতো, কোরআন শোনার আগ্রহ সৃষ্টি হতো, তাহলে মনে করতেন যে হ্যাঁ আমি ঈমানদার। এগুলো হচ্ছে ঈমানের বৈশিষ্ট্য। যদি এগুলো থাকে তাহলে আপনি ঈমানদার। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত প্রতিষ্ঠা করে এবং আল্লাহ প্রদত্ত রুজি থেকে ব্যয় করে, খরচ করে। আল্লাহ যে রুজি দিয়েছে সেই রুজিটাকে সে আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে খরচ করে। এরা হচ্ছে ঈমানদার লোক। আল্লাহর পথে ব্যয় করতে, আল্লাহর পথে দান করতে, মসজিদ মাদ্রাসায় টাকা দিতে আপনার মনে কৌতূহল জাগে? আপনার মনে টান আসে যে আমি দান করব? রুজি দিয়েছেন আল্লাহ, আমি কামাই করি, আমি ফসল করি, এমন ধারণা রাখা যাবে না। আমি যা জমিতে পাই সেটা আমাকে কে দেয়? সেটা আমাকে আল্লাহ দেয়। আল্লাহ ইচ্ছা করলে আমার জমির সব ফসলকে নষ্ট করতে পারতেন, আমি 1 কেজি ধান পেতাম না, আমি 1 কেজি গম পেতাম না, সব নষ্ট হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহ হয়ে আমাদেরকে ফসল দিচ্ছেন, মানে আল্লাহ দিচ্ছেন রুজি। এই ধারণা রেখে আল্লাহর পথে ব্যয় করবে, খরচ করবে। ঈমান আছে ভিতরে? আপনার ঈমান আছে কিনা আমি পরীক্ষা করতে পারবো না। নিজে নিজেই পরীক্ষা করুন। শুধু আমি যাচাই করার আপনাকে মেশিন দিয়ে দিচ্ছি, কিভাবে আপনি যাচাই করবেন। যদি আল্লাহ প্রদত্ত রুজি পেয়ে সন্তুষ্ট থাকেন এবং হালাল পন্থায় উপার্জন করেন, তাহলে আপনি মুমিন। একটা কথা মনে রাখবেন, রুজি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আপনি ধরুন 50 বছর বাঁচবেন, আল্লাহ আপনার রুজি বরাদ্দ করে রেখেছেন। আপনি কত টাকা ইনকাম করবেন, আপনার সম্পত্তি কত হবে, ছেলে মেয়ে কত হবে, টোটাল রুজি, টোটাল অ্যামাউন্ট আল্লাহ নির্ধারণ করে রেখেছেন।
এবার আপনি কোন পথে কামাই করবেন সেটা আপনার ব্যাপার। যদি আপনি বৈধ পন্থায় উপার্জন করেন তবুও আপনি ওই নির্ধারিত রুজির চাইতে 1 টাকা বেশি করতে পারবেন না, 1 টাকা কম করেও মরবেন না, কখনো না। যদি আপনি অবৈধ পন্থায় উপার্জন করেন তবুও আপনি যতই চেষ্টা করেন বেইমানি করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, ডাকাতি করে, ছিনতাই করে, যে কোনো মূল্যে আপনি টাকা উপার্জন করুন, যেটি আপনার ভাগ্যে রয়েছে তার 1 পয়সা বেশি আপনি ইনকাম করতে পারবেন না, এবং 1 পয়সা কম ইনকাম করেও আপনি মরবেন না। মনে রাখবেন, রুজি মানে শুধু পেটের খাওয়ার না, রুজি মানে পেটের খাওয়ার, রুজি মানে টাকা পয়সা, রুজি মানে ধন সম্পদ, রুজি মানে সুস্থতা, রুজি মানে সন্তান সন্ততি, সব কিছু রুজি হচ্ছে একটা ব্যাপক একটা বিষয়। আপনি রুজি রেখে মারা যাবেন না, আল্লাহ প্রদত্ত রুজি পেয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি এই বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকে তাহলে আপনি ইমানদার, আর যদি এই বৈশিষ্ট্য আপনার মধ্যে খুঁজে পাওয়া না যায় তাহলে মনে করবেন ভিতরে ঈমান নেই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃত মুমিন, এরা হচ্ছে অরিজিনাল মুমিন, যাদের অন্তর কেঁপে উঠে আল্লাহর জিকির শুনে, যাদের ঈমান বৃদ্ধি পায় কোরআন শুনে, যারা আল্লাহ প্রদত্ত রুজি পেয়ে যারা খরচ করে থাকে বৈধ পন্থায়, যারা ইনকাম করে থাকে বৈধ পন্থায়, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এদের জন্য আল্লাহর নিকটে ক্ষমার দরজা রয়েছে এবং উত্তম রুজির ব্যবস্থা রয়েছে। ঈমানের বৈশিষ্ট্য একটি চমৎকার হাদিস দিয়ে আপনাকে দিই। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার পিতার চেয়ে, তার সন্তান সন্ততির চেয়ে আমি রাসূল মুহাম্মদ বেশি প্রিয় না হয়ে যায়। অর্থাৎ সে ব্যক্তি কখনোই মুমিন হতে পারে না যতক্ষণ না আল্লাহর রাসূলকে বেশি প্রিয় মনে করে। নিজের সন্তানের চাইতে কলিজার টুকরা স্নেহের সন্তানের প্রতি যতটা ভালোবাসা থাকে তার চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। পিতার প্রতি যেমন ভালোবাসা হয় তার চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এমনকি ওয়ান্নাস আজমাইন, পৃথিবীতে যত মানুষ রয়েছে সকলের চাইতে আল্লাহর রাসূলের প্রতি বেশি ভালোবাসা রাখতে হবে। কঠিন কাজ। যদি আল্লাহর রাসূলকে সব থেকে বেশি ভালোবাসতে পারেন তাহলে আপনি হচ্ছেন প্রকৃত মুমিন। আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারেন? এই হাদিস শুনে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবার চাইতে বেশি ভালোবাসি হুজুর। আমার বাবা মা, সন্তান সন্ততি যা কিছু আছে, পৃথিবীর যত মানুষ রয়েছে সবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু একটা জিনিস বাদ দিয়ে, আমার নাফসটাকে বাদ দিয়ে, আমার জীবনটা বাদ দিয়ে আমি সব থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন, উমর তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারো নাই। এবার উমর বলছে, হলো না কাজ যখন, মুমিন তো হতেই হবে যেহেতু জান্নাত নিতে হবে। এবার উমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। সব চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসার মানে কি? মুখে বললেই, মুখে বলছে হ্যাঁ আল্লাহ রাসূল ভালোবাসি, আমি রাসূলকে খুব আমি মানি, রাসূলের সুন্নাত মানি, রাসূলকে মেনে চলি, মুখে বলছি, মুখে বললে কি হবে?
কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে, হ্যাঁ আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। আপনি আমাকে বলছেন ভাই আপনাকে আমি খুব ভালোবাসি, আপনার প্রতি আমার খুব মায়া, আপনার প্রতি আমার খুব দয়া, আপনার খুব ভক্ত, ঠিক আছে, পরীক্ষা করার জন্য আপনাকে বলছি ভাই চলেন তো, আমার রাত্রে একটু সমস্যায় পড়ে গেছি, আমাকে এক্ষুনি যেতে হবে চাঁচল, ডক্টরের কাছে যাবো, আপনি একটু আমার সঙ্গে চলুন। আপনি বলছেন ভাই আমি পারলাম না যেতে, মুখে কিন্তু বলেছেন আপনাকে সব থেকে বেশি ভালোবাসি, আর যখন বলছি চলেন আমার একটু বিপদ আপনি সহযোগিতা করেন, আপনি বলছেন আমি আর এখানে নেই। তাহলে আপনি মুখে বললে আপনি কিন্তু কাজে বাস্তবায়ন করতে পারেন না, তার মানে আপনি আমাকে ভালোবাসেন না। তো রাসূলের ভালোবাসা কি দিয়ে প্রমাণ দেব? কাজের মাধ্যমে। স্ত্রী বলছে স্বামী গো দাড়িগুলো একটু ছোট করে নাও, দাড়ি তোমাকে ভালো লাগছে না, দাড়ি তোমাকে মানায় না। স্ত্রীর কথা শুনে দাড়িটাকে চেঁচে ফেললেন, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন দাড়িকে বাড়াতে দাও, দাড়িকে বাড়তে দাও এবং মোচটাকে ছোট করো। এবার আপনি বিশাল বড় পরীক্ষাতে দাঁড়িয়ে গেলেন, আমি কার কথা মানব? স্ত্রী বলছে দাড়ি কেটে ফেলো, দাড়ি মানাচ্ছে না, আর আল্লাহর রাসূল বলছে না তুমি দাড়িকে বড় করো, দাড়িতে বেলেট ঠাকাতে পাবা না, মোচকে কেটে ছোট করো। যদি আপনি দাড়িটাকে চেঁচে ফেলে দেন, দাড়িটাকে ছোট করে দেন, তাহলে আপনি আপনার স্ত্রীর চূড়ান্ত গোলাম হয়ে গেলেন, আপনি আল্লাহর রাসূলের নির্দেশকে পালন করতে পারলেন না। মানুষ বলছে প্যান্টটা টাকনুর নিচে নামিয়ে দাও তাহলে দেখতে ভালো লাগবে, মন বলছে টাকনুর নিচে প্যান্টটাকে পরবো, দেখতে একটু মাস্তান মাস্তান লাগবে। আল্লাহ রাসূল বলছেন না, যদি কোনো ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পরে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওকে কিয়ামতের দিন তাকে ভালো নজরে দেখবেন না, রহমতের নজরে দেখবেন না, তাকে পবিত্র করবেন না, এবং যে অংশ টাকনুর নিচে যাবে, যেই কাপড়টুকু যাবে, যেইটুকু যাবে নিচে, ওই অংশটুকু, সেই দেহের ওই অংশটুকু জাহান্নামে চলে যাবে। মানে পরোক্ষভাবে বলা হয়েছে, যদি বলা হয় আপনি হাতটাকে জান্নার মধ্যে ঢুকিয়ে দেন, তার মানে আপনি জান্নাত দিয়ে ঘরে ঢুকতে চাচ্ছেন, অর্থাৎ যেই জায়গাতে আপনার কাপড়টা যাচ্ছে নিচে, তার মানে আপনার ওই অংশ জাহান্নামে চলে যাবে, মানে আপনি জাহান্নামে চলে যাবেন। তাহলে বিশাল বড় পরীক্ষা, এটা আল্লাহ রাসূলের কথা মানবো নাকি নিজের মন যা বলছে মানবো? যদি আমার মন যেটা বলছে সেটা আমি মেনে নিই, আমার মন চাইছে দাড়ি কেটে ফেলি, আমার মন চাইছে টাকনুর নিচে কাপড়টা আমি ঝুলিয়ে দিই, তাহলে আমাকে ভালো লাগবে। আল্লাহ রাসূল কি বলেছেন আমি মানলাম না, তাহলে এটা ভেবে নিতে হবে আমার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান নেই। কঠিন পরীক্ষা। আল্লাহ রাসূলকে প্রাধান্য দিতে হবে অবশ্যই কাজের মাধ্যমে। অনেক উদাহরণ, আমি সেগুলো বলছি না, আমলের মাধ্যমে আল্লাহ রাসূলকে যে সবচেয়ে বেশি ভালোবাসি এটা আপনাকে পরিচয় দিতে হবে। যদি পরিচয় দিতে পারেন যে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসেন তবে আপনি মুমিন, আর যদি এই পরিচয় দিতে না পারেন তবে কিন্তু প্রকৃত মুমিন হতে পারেননি। সম্মানিত উপস্থিতি, ঈমান খুব কঠিন একটি জিনিস, ঈমান বাঁচিয়ে নিয়ে চলা খুব কষ্টকর বিষয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর দুনিয়া ও সিজ্জিনুল লিল মুমিনি ওয়া জান্নাতুল লিল কাফিরে, এই পৃথিবীটা মুমিনদের জন্য হলো জেলখানার মতো। জেলখানায় যেমন স্বাধীনভাবে ঘুরতে পাওয়া যায় না, জেলখানায় যেমন কষ্ট করে সময় কাটাতে হয়, জেলখানায় ইচ্ছা মতো কিছু পাওয়া যায় না, জেলখানায় যেমন অপরাধী হয়ে নিরুপায় হয়ে কষ্ট করে সময় কাটাতে হয়, পৃথিবীটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। মানে পৃথিবীতে মুমিনরাকে কষ্ট করে জীবনযাপন করতে হবে, কষ্ট হবে, ইচ্ছা হবে না সালাত পড়ার, কিন্তু আল্লাহ বলেছেন তার জন্য বাধ্য হয়ে করতে হবে। ইচ্ছা হবে না সিয়াম পালন করার, কষ্ট হবে, কিন্তু আল্লাহ বলেছেন তাই বাধ্য হয়ে করতে হবে। ইচ্ছা হবে না সত্য কথা বলার, কিন্তু আল্লাহ বাধ্য করেছেন তাই বলতে হবে। ইচ্ছা হবে 10-এর টাকা আছে হাতে কিছু মারিং করে নেব, কিন্তু আল্লাহর কাছে একদিন হিসাব দিতে হবে, এটা মনে করে আপনাকে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, কষ্ট করে জীবন কাটাতে হবে।
ও জান্নাতুলিল কাফেরে, এবং কাফেরদের জন্য হচ্ছে পৃথিবীরা জান্নাত, মানে যা ইচ্ছা তাই করবে ওরা। কাফেরদের জন্য পৃথিবী খুবই সহজ, যা ইচ্ছা করবে তাই করবে, ওদের কোনো বাধা নিষেধ নেই। কিন্তু আখেরাতে মুমিনদের জন্য জান্নাত আর কাফেরদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। তো আপনাকে মুমিন হিসাবে, আমাকে মুমিন হিসাবে জীবনযাপন করতে হবে। এগুলো হচ্ছে মুমিনের পরিচয়, যা আপনি সব থেকে বেশি আল্লাহ রাসূলের ওপর আপনি আমল করবেন, আপনি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসবেন। আপনার সন্তান সন্ততি, আপনার পিতামাতা, পৃথিবীতে বন্ধু বান্ধব যত কিছু আছে না কেন, সবার থেকে আল্লাহ রাসূলকে বেশি আপনাকে ভালোবাসতেই হবে বাধ্যতামূলকভাবে। যদি আপনি না পারেন আমলের পরিচয় দিতে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, তাহলে আপনার মধ্যে ঈমান নেই। এরপরে চলুন আর একটি খুব কঠিন হাদিস। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা, যে ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করবে, মা ইউহিব্বু লিনাফসিহি, যেটা নিজের নাফসের জন্য পছন্দ করবে সেটা তার অন্য ভাইয়ের জন্যও পছন্দ করবে। নিজের জন্য যা পছন্দ করবে অন্য ভাইয়ের জন্য ওটাই পছন্দ করবে। যদি এরকম করতে না পারেন তাহলে আপনি মুমিন নন। কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যে ব্যক্তি তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি মুমিন, পেরেছেন। আপনি সব সময় ভাবেন আপনার স্বার্থে, আমার বাড়ি হোক, আমার গাড়ি হোক, আমার অট্টালিকা হোক, আমার টাকা পয়সা বেশি হোক, আমার সন্তান সন্ততি খুব ভালো জায়গায় থাকুক, আর আমার প্রতিবেশী আমার ভাই ও যেন খেতে না পায়, ও যেন কুড়ে ঘরে বাস করে, ওকে যেন সমাজে কেউ না মানে, ওর টাকা পয়সা বৃদ্ধি না পায়। এটা হচ্ছে আপনার মানসিকতা। যদি এই মানসিকতা হয় যে আপনি শুধু নিজের জন্য ভালো চান কিন্তু অন্যের জন্য ভালো চান না, তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারেন না। নিজে সব সময় চান আমি বেশি টাকা কামাই করব, আমি 50,000 টাকা মাসে কামাই করব, 1 লক্ষ টাকা কামাই করব, আর আপনি কারোর জন্য চাও যে তুই 7,000 টাকা কামাই করো মাসে, তুমি বেশি কামাই করবে না। এটা বেঈমানের পরিচয়, এটা ঈমানদারের পরিচয় নয়। নিজের জন্য যা পছন্দ করবেন আপনার ভাইয়ের জন্য, অর্থাৎ ভাই মানে নিজের ভাই না, অন্যান্য মানুষ, অন্যান্য মুসলিমের জন্য আপনি তাই পছন্দ করবেন। যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি মুমিন। এই হাদিসের সাপোর্টে আরেকটি হাদিস আপনাকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম হচ্ছে সে, এখানে মুসলিম মানেও কিন্তু মুমিন, মানে মুমিন আর মুসলিম এক অপরের পরিপূরক। মুসলিম ছাড়া মুমিন হতে পারে না, মুমিন ছাড়া মুসলিম হতে পারে না। ঈমান হচ্ছে অভ্যন্তরীণ বিষয়, ঈমানটা দেখাবার জিনিস নয়। আর ইসলাম হচ্ছে বাহ্যিক বিষয়, ইসলামটা দেখাবার জিনিস। মানে ইসলাম যখন আপনি মানবেন তখন আপনি কাজে বাস্তবায়ন করবেন। আর ঈমানটা আপনার ভিতরে রয়েছে, ঈমানটা আপনি বিশ্বাসের উপরে করবেন, ঈমান দিয়ে বিশ্বাস করবেন আর আমল দিয়ে ইসলামের পরিচয় দিবেন, মুসলিমের পরিচয় দিবেন। তাহলে ঈমান ছাড়া ইসলাম নয়, আর ইসলাম ছাড়া ঈমান নয়। ঈমান আর ইসলাম এক অপরের পরিপূরক, পেট আর পিঠ। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুসলিম হতে পারবে না। অর্থাৎ প্রকৃত মুসলিম কে হবে জেনে নাও। আল মুসলিম মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম হচ্ছে সে, বা প্রকৃত মুমিন হচ্ছে সে যার হাত দ্বারা এবং যার জিহ্বা দ্বারা অন্য কোনো মুসলিম কষ্ট না পায়। যদি আপনার হাত দ্বারা, জিভ দ্বারা অন্য কোনো মুসলিম কষ্ট না পেয়ে থাকে তাহলে আপনি প্রকৃত মুসলিম বা আপনি প্রকৃত মুমিন। আপনি বুকে হাত দিয়ে বলুন যে আপনার জিহ্বা দ্বারা, অর্থাৎ আপনার মুখের ভাষায় অন্য কোনো মুসলিম কষ্ট পাচ্ছে নাকি পাচ্ছে না। যদি আপনি আপনার মুখের ভাষার মাধ্যমে অন্য কোনো মানুষকে কষ্ট দেন, অন্য কোনো মানুষ আপনার ভাষার মাধ্যমে কষ্ট পায়, তাহলে মনে করবেন আপনি প্রকৃত মুমিন হতে পারেননি। যদি আপনার হাতের দ্বারা, আপনার ব্যবহার দ্বারা যদি অন্য মুসলিম কষ্ট পায় তাহলে মনে করবেন যে আমি এখনও পূর্ণ মুমিন হতে পারিনি। একটি হাদিস শুধু বলি, মুমিনের একটা নমুনা,
চমৎকার একটি হাদিস। এই হাদিসটা বলে আমি চলে যাব, শেষ করব। যা আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال دلني على عمل اذا عملته دخلت الجنة। আল্লাহ রাসূলের নিকটে একজন দেহাতি লোক, একজন গ্রাম্য মানুষ এসে বললেন, আমাকে এমন কিছু আমল বলে দিন, আমাকে এমন কিছু কাজ বলে দিন, যে কাজগুলো যখন আমি করব, যে কাজগুলো বাস্তবায়ন করলে আমি জান্নাতে প্রবেশ করব। আল্লাহ রাসূল বললেন, তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে, তাআবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, একক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, ওয়াতুকিমাস সালাতাল মাকতুবা, তুমি ফরজ সালাত আদায় করবে, ওয়াতুআদ্দিজ যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত আদায় করবে, ওয়াতাসুমু রমাজান, এবং রমজান মাসের সিয়াম পালন করবে। এই কাজটি তুমি করবে। আল্লাহ রাসূল যখন এই কথাগুলো বললেন, তারপরে সেই লোকটি বলছে, আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ রয়েছে, আমি এর চাইতে বেশিও করব না, এর চাইতে কমও করব না। এই কথা বলার পরে সেই লোকটি চলে যাচ্ছেন। যখন সেই লোকটি চলে যাচ্ছেন, সেখান থেকে আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা রে, একটু দেখে নাও, যদি কেউ জান্নাতি মানুষকে দেখতে চাও, তাহলে এই লোকটির দিকে দেখে নাও। এই লোকটি হচ্ছে জান্নাতি লোকে, এর মধ্যে জান্নাতে যাওয়ার বৈশিষ্ট্য রয়েছে। তার মানে আল্লাহ রব্বুল আলামিন যা বলেছেন, আল্লাহ রাসূল যা বলেছেন, সেইগুলোকে বাস্তবায়ন করতে হবে, সেইগুলোকে মেনে চলতে হবে। তাহলেই হতে পারবেন আপনি প্রকৃত মুমিন, তাহলেই হতে পারবেন আপনি প্রকৃত মুসলিম। বক্তা চলে এসছে, মানে এখন কথা বলাটাই বেয়াদবি, আমি যা মনে করি। আমি শেষ করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পূর্ণাঙ্গ মুমিন হিসাবে জীবনযাপন করার তৌফিক দেন, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের ঈমানকে বৃদ্ধি করে দেন, যেন আমরা ঈমানের শিক্ষা গ্রহণে এবং ঈমানের প্রতি আমরা কৌতূহলী হই। এবং ঈমান তখনই আপনি অর্জন করতে পারবেন যখন আপনার মধ্যে ইলম থাকবে, যখন আপনি ঈমান সম্পর্কে অবগত হতে পারবেন, যখন আপনার মধ্যে শিক্ষা থাকবে। আর শিক্ষা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি ঈমান নিয়ে চলতে পারবেন না। ওই ঈমান লাস্টিং করবে না যেই ঈমানের মধ্যে কোনো শিক্ষা নেই, যেই ঈমানের মধ্যে ইলম নেই। ইলমবিহীন ঈমান বেশি দিন লাস্টিং করবে না। অতএব ঈমানের জন্য অবশ্যই আপনাকে শিক্ষা অর্জন করতে হবে, দ্বীনি শিক্ষা আপনার মধ্যে থাকতেই হবে। আর এই দ্বীনি শিক্ষা অর্জনের জন্য অবশ্যই আমাদের মাদ্রাসা মসজিদের প্রয়োজন রয়েছে, যার মধ্যে পুরো পাঠ্যক্রমটাই হচ্ছে ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষা। এই দ্বীনি শিক্ষার জন্য মাদ্রাসার প্রয়োজন। এই মাদ্রাসার উদ্যোগেই আজকে আমাদের এই জলসা। অতএব আমি এটুকুই বলবো, এই মাদ্রাসার প্রতি, মাদ্রাসা গড়তে আপনারা অবশ্যই কৌতূহলী হবেন, সংকীর্ণ মনার পরিচয় দিবেন না। আপনারা মুক্ত হস্তে, দ্বিধাহীন চিত্তে আপনারা বিপুল অর্থ এই মাদ্রাসার জন্য আপনারা বরাদ্দ করবেন। একটা গজল বলে শেষ করে দিন, না বলবো? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধা আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে।
দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।